বিভিন্ন রকম কাজের ফাঁকে আমরা দক্ষিণেশ্বর, বেলুড় মঠ এবং মা শারদার বাড়িতে আমরা গিয়ে হাজির হই, সেখানে প্রার্থনা করি, পুজো দিই। তো এই শ্রীরামকৃষ্ণ ও মা শারদা আমাদের বাঙালিদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। কেন আমাদের কাছে শ্রীরামকৃষ্ণ ও মা শারদা এতটা প্রিয়, সেটা নিয়ে এবারে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে সুখী গৃহকোণ পত্রিকাটিতে, যেখানে 4 জন বিশিষ্ট মানুষ বিশদে আলোচনা করেছেন এই শ্রীরামকৃষ্ণ ও মা শারদা কেন আমাদের কাছে এতটা প্রিয়, এতটা ভালোবাসা, কেন আমাদের কাছে এতটা আবেগের ব্যাপার, সেই নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে। সুখী গৃহকোণ পত্রিকাটা সম্বন্ধে আশা করছি আপনারা ওয়াকিবহল, আপনারা জানেন, যারা নিয়মিত কেনেন। 14 টাকা মাত্র দাম, প্রত্যেক মাসে একটা করে বেরোয়। তো এই মাসেও একদম শুরুর দিকেই বেরিয়েছে, তো আনতে আমার একটু দেরি হয়ে গেল। তো এই সুখী গৃহকোণ পত্রিকাটার আজকের ভিডিওতে আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে নিয়ে এসেছি। অবশ্যই তুলে ধরব কী কী গল্প রয়েছে, কী উপন্যাস রয়েছে, এছাড়া অন্যান্য ধারাবাহিক কোনগুলো চলছে, কী কী রয়েছে। মাত্র 14 টাকা মূল্যের মধ্যে এত সুন্দর পত্রিকা অবশ্যই আপনারা একটা সংগ্রহ করে দেখুন। বর্তমান প্রকাশনার এটি পত্রিকা। তো প্রত্যেক সংখ্যাটাই আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে আসি, এবার একটাও নিয়ে এসেছি। আগের সংখ্যাটাও এনেছিলাম, বেশ কটা সংখ্যা আমি নিয়ে আসছি বেশ কিছুদিন ধরে। তো যারা প্রথম ক্লিক করলেন আমার ভিডিও, তাদের বলবো যে বিভিন্ন রকম বাংলা পত্রিকার রিভিউ আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, যাতে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এবারের এই সুখী গৃহকোণ পত্রিকাটা নিয়ে এসেছি, তুলে ধরবো কী রয়েছে না রয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যদি পছন্দ হয় অবশ্যই একটু সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে। তাহলে শুরু করা যাক। সুখী গৃহকোণ 1 জুন 2025, সংখ্যা 14 টাকা দাম। এখানটায় লেখা থাকে শ্রীরামকৃষ্ণ মা শারদা মায়ের সুন্দর ছবি দেওয়া রয়েছে। তো শ্রীরামকৃষ্ণ ও মা শারদা কেন এত প্রিয়, সেটা নিয়ে মূল প্রচ্ছদ নিবন্ধ এবারের। এছাড়া অন্যান্য বিভাগ রয়েছে, সেগুলোই তুলে ধরব। কি রয়েছে না রয়েছে দেখা যাক। সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে, যেটা প্রচ্ছদ নিবন্ধটা আগে বলি, যে শ্রীরামকৃষ্ণ ও মার শারদা কেন এত প্রিয়, এটা নিয়ে স্বামী রীতানন্দ, তারপরে হচ্ছে তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবাজিকা আপ্ত কামপ্রাণা এবং সুমনা সাহা। তো এই 4 জন বিশিষ্ট মানুষের লেখা রয়েছে। এছাড়া বিশেষ রচনা বিভাগে অশেষ বন্দ্যোপাধ্যায় লেখা রয়েছে শ্রীরামকৃষ্ণ ও হলধারী নিয়ে। 2টো গল্প রয়েছে এবারের সংখ্যায়, মেঘ আর রোদ্দুর অনির্বাণ জানার এবং বিনি সুতোর মালা পূর্বা কুমারের লেখা রয়েছে। রহস্য উপন্যাস রয়েছে একটি, রেল রহস্য, যেটি সমিতা দাশগুপ্ত ও সুজন দাশগুপ্ত। তো 2 জন বিশিষ্ট মানুষের লেখা রয়েছে। রান্নাবান্না বিভাগটাও রয়েছে এবারে, যেখানে রেসিপি থাকে বিভিন্ন রকম। এছাড়া ধারাবাহিক উপন্যাস যেটি বাসা ভালোবাসা বিনতা রায়চৌধুরী, সেটাও চলছে। ভ্রমণ বিভাগ রয়েছে, যেখানে মিতালি মুখোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন রয়েছে রথ নিয়ে। এছাড়া মধুছন্দা মিত্র ঘোষের মহারাষ্ট্রের শৈল শহর মাথেরান নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে। তারপরে হচ্ছে সিনেমা ও টিভির খবর রয়েছে, যেখানে স্বরলিপি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন রয়েছে। আপনি লেখক বিভাগটা যেরকম থাকে, নিজের আপনি গল্প লিখে পাঠাতে পারেন, সেখানে আপনার গল্প পছন্দ হলে প্রকাশ করা হয়। এছাড়া রাশিফল যেটা থাকে, ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের এবারে রয়েছে এই সময়টা কেমন যাবে। আর অন্যান্য নিয়মিত বিভাগ সেগুলোও রয়েছে। আর যা বলতে চাই বিভাগে এই পর্বে চান্দ্রেয়ী ঘোষের বিশেষ সাক্ষাৎকার রয়েছে। আর যেগুলো আলাদাভাবে ধারাবাহিক রয়েছে, যেমন ফেলে আসা কলকাতা বিভাগে এবারে বেলুড় মঠ নিয়ে লেখা রয়েছে। আর নতুন যেটা শুরু হচ্ছে কলকাতার ঘাটের কথা, তো নির্মাল্য কুমার মুখোপাধ্যায়ের নতুন ধারাবাহিক শুরু হলো এটা এই সংখ্যা থেকে। আর একটা নতুন শুরু হলো হচ্ছে বেটার হাফ, সেখানে হচ্ছে জীবনসঙ্গী অভিনেতা নয়তো পারফর্মার নিজে ভিন্ন পেশার মানুষ, তাহলে দাম্পত্যের সুর তাল ছন্দ কেমন হয়। তো এই নিয়েই এবারে বেটার হাফ নতুন ধারাবাহিক শুরু হয়েছে। এই পর্বে পিয়া চক্রবর্তীর লেখা রয়েছে। এই মাসের সেরা গিন্নি বিভাগে চন্দনা রায় দত্তর লেখা রয়েছে এবং মন্দির কথা বিভাগে
এবারের করুণাময়ী কালী মন্দির নিয়ে সুমন গুপ্তর মন্দির কথা যে ধারাবাহিকটা সেটাও অবশ্যই চলছে। তো এই হচ্ছে এবারের 1 জুন 2025 সুখী গৃহকোণের সূচিপত্রটা বললাম। তাহলে দেখা যাক। স্বামী রীতানন্দর বিশেষ প্রতিবেদন রয়েছে যে সংসার জীবনের ঠাকুর মা স্বামীজির দেখানো পথ কিভাবে অনুসরণ করা সম্ভব সেটা নিয়ে লিখেছেন স্বামী রীতানন্দ। ভগবান যিশু বা ভগবান বুদ্ধ বা পয়গম্বর মোহাম্মদের মতো তিনি কোনো স্বতন্ত্র ধর্মমতের প্রচার করেননি, অথচ পৃথিবীর সকল ধর্মাবলম্বীর নিকট তিনি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। লিখেছেন তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়। মনের প্রশান্তি মায়ের কাছে, শান্তি অন্তরের সম্পদ, নিজের জীবন নিয়ে বুঝিয়েছেন শ্রী শ্রী মা সারদা। লিখেছেন প্রবাজিকা আপ্ত কামপ্রাণা। গৃহিণীর আদর্শ শ্রী শ্রী মা। শ্রী শ্রী মা আজীবন অসীম ধৈর্য সহকারে সংসারের যাবতীয় কর্তব্য পালন করে গিয়েছেন। নিয়মিত নিষ্ঠা সহকারে জপ ধ্যান প্রার্থনা চালিয়ে গিয়েছেন। প্রত্যেক নারীর মধ্যেই যে দৈহিক মানসিক আধ্যাত্মিক এই তিনটি সত্তার সামগ্রিক বিকাশের অনন্ত সম্ভাবনা লুকিয়ে আছে তা তিনি দেখিয়ে গিয়েছেন। তো এইটা নিয়ে সুমনা সাহার বিশেষ প্রতিবেদন রয়েছে এখানে, যেটা নতুন ধারাবাহিক শুরু হলো। প্রথম পর্ব এটি কলকাতার ঘাটের কথা, মায়ের ঘাট নিয়ে এবারে আলোচনা করা হয়েছে। নির্মাল্য কুমার মুখোপাধ্যায়ের লেখা। প্রথম গল্প যেটি মেঘ আর রোদ্দুর, অনির্বাণ জানার লেখা। একেন স্রষ্টা সুজন দাশগুপ্তর শেষ সৃষ্টি গোয়েন্দা কমলিনী গুপ্ত স্ত্রী সমিতা দাশগুপ্তের সঙ্গে যুগ্ম কলমে লেখা নতুন রহস্য সিরিজের 6ষ্ঠ উপন্যাস রেল রহস্য রইল এই সংখ্যায়। তো এই সিরিজের 5টি উপন্যাস ইতিমধ্যেই সুখী গৃহকোণে প্রকাশিত হয়ে গেছে। তো এবারের হচ্ছে রেল রহস্য, সমিতা দাশগুপ্ত সুজন দাশগুপ্তর লেখাটা অবশ্যই রয়েছে এবারের সংখ্যা। ধারাবাহিক যেটি বাসা ভালোবাসা বিনতা রায়চৌধুরীর 30তম পর্ব এবারে। দ্বিতীয় গল্প এটি বিনি সুতোর মালা পূর্বা কুমারের। এই ছিল এবারে সুখী গৃহকোণ সংখ্যাটা আপনাদের সামনে তুলে ধরলাম। পছন্দ হয়েছে আশা করছি। পত্রিকাটা তো সংগ্রহ করুন, আর আমার চ্যানেলটাও দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস, আর অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।